ম্যাথে যত দ্রুত আপনি ক্যালকুলেশন করতে পারবেন আপনার পজিশন তত এগিয়ে থাকবে। আর এই পজিশন আগানোর জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে দেখব শেষে 5 যুক্ত সংখ্যা দ্বারা কিভাবে গুণ করা যায় সহজেই। আমরা খুব সহজেই গুণ করতে পারি যে কোনো সংখ্যাকে একের পরে শূন্যযুক্ত সংখ্যা দ্বারা। যে কোনো সংখ্যাকে একের পরে শূন্যযুক্ত সংখ্যা দ্বারা গুণ করলে কি হয়, জাস্ট সেই সংখ্যাটার শেষে একের পরে জয়টা শূন্য থাকে তয়টা শূন্য আমরা বসাই দিই, তাই না? তাহলে এরকম 5, 25, 125 যুক্ত এরকম যে কোনো সংখ্যা দিলেই আমরা সেটা 100, 10, 1000-এ কনভার্ট করে নিয়ে গুণ করব। কথা বুঝে গেছে? তাহলে এখন এই 5কে লেখা যায় কি, 5কে লেখা যায় 10/2 লেখা যায়। তার মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে সেই সংখ্যাটার শেষে কি একটা শূন্য বসিয়ে 2 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে আমাদের কি আসবে, 6 × 2 = 12 আর 2 × 2 লাস্টে একটা শূন্য, অ্যান্সার শেষ। কথা বুঝে গেছে কিনা? তাহলে যে কোনো সংখ্যাকে 5 দ্বারা গুণ করা মানে কি, সেই সংখ্যাটার শেষে একটা শূন্য বসিয়ে জাস্ট 2 দ্বারা ভাগ করে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এখানে দেখেন 5 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে কি শেষে শূন্য নিয়ে 2 দ্বারা ভাগ করে দিব, কত আসে 1, 1, 2, 4 শূন্য। তারপরটা যদি 5 দ্বারা গুণ করতে বলছে তাহলে কি হবে, 2 দ্বারা ভাগ করে দিব, অ্যান্সার চলে আসবে কত, 2 × 2 = 4, তারপরে 8 × 2 = 16, 8 × 2 = 16, 0, তাহলে কত 2880। তাহলে এরকম যে কোনো ম্যাথ দিলে 5 দ্বারা গুণ করতে বললে কি করব, সেই সংখ্যাটার শেষে জাস্ট একটা শূন্য বসিয়ে 2 দ্বারা ভাগ করে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এখন আসেন আমরা 25 দ্বারা কিভাবে গুণ করব। তাহলে 25 মানে কি, সেম আগের মতো 100কে আমি 25 দ্বারা যদি ভাগ করি কত আসে 4। তার মানে 25-এর পরিবর্তে আমি লিখতে পারবো কি, 25 মানেই হচ্ছে 100 ভাগ কত 4। তাহলে এখন 100 দ্বারা গুণ করা মানে কি, সেই সংখ্যাটা শেষে 2টা শূন্য বসায়া জাস্ট 4 দ্বারা ভাগ করে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। কত হবে, 3, 4, 12, তার মানে কি 300 হবে আমাদের অ্যান্সার। সেম এখানে 25 দ্বারা গুণ করতে বলছে মানে কি, সংখ্যার শেষে 2টা শূন্য বসিয়ে আমরা 4 দ্বারা ভাগ করে দিব, অ্যান্সার কত আসবে, 3, 4, 12, 4 × 4, 2টা শূন্য, 3100। তাহলে এখানে 25 দ্বারা গুণ করতে বলছে মানে কি, 4 দ্বারা ভাগ করব, শেষে 2টা শূন্য লাগাই দিব, কত হবে 4, 5, 20 আর 4 আসছে কত 32, অ্যান্সার কত হবে 5800। কয় সেকেন্ড লাগবে আপনার? তাহলে 25 দ্বারা যে কোনো সংখ্যার গুণফল বের করতে পারবো, জাস্ট শেষে 2টা শূন্য লাগিয়ে 4 দ্বারা ভাগ করে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এখন দেখি আরো স্পিড বাড়ানো যায় কিনা। যদি 50 দ্বারা ভাগ করতে বলে আমরা কিভাবে ভাগ করব, তাহলে 5 যুক্ত সংখ্যা আছে, তার মানে কি 50 মানে 100 ভাগ কত 50 করলে 2 আসে। তাহলে আমরা কি 50-এর পরিবর্তে লিখতে পারি না 100 ভাগ কত 2। তার মানে কি করব, এই সংখ্যাটা শেষে 2টা শূন্য বসিয়ে 2 দ্বারা ভাগ করে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। যদি এরকম ভাবে চিন্তা করতে পারো তাহলে তোমাদের কি ক্যালকুলেশন স্পিড অনেক গুণ এগিয়ে যাবে, কয়েক সেকেন্ডে এগুলোর অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবা। তাহলে কিভাবে, আমরা যদি 2 দ্বারা ভাগ করি 11 × 2 = 22, 2টা শূন্য বসাই দিবা। সেম এখানেও 50 দ্বারা গুণ করতে বলছে, তাহলে শেষে 2টা শূন্য বসিয়ে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। তাহলে 6 × 2 = 12, 6 × 2 = 12, 2টা শূন্য বসাই দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। আমি যদি সেম ভাবে পরেরটাতে যাই, 2টা শূন্য বসিয়ে কি করব, 2 দ্বারা ভাগ করে দিব, অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে 3কে 2 দ্বারা ভাগ করলে 1, 8 × 2 = 16, 6 × 2 = 12, 2টা শূন্য, অ্যান্সার দেখা মাত্রই কয়েক সেকেন্ডে বের করা যাচ্ছে। কথা ক্লিয়ার? আমি যদি পরেরটায় যাই, পরের টাইপে 125 দ্বারা ভাগ করব, তাহলে 125 মানে কি, 1000-কে যদি আমরা 125 দ্বারা ভাগ করি কত আসে, 8 আসে না? তাহলে আমি কি 125-এর পরিবর্তে লিখতে পারবো 1000 ভাগ কত 8। তার মানে যে সংখ্যাটাকেই 125 দ্বারা গুণ করতে বলবে আমি সেটার শেষে 3টা শূন্য নিব, কয়টা 3টা শূন্য নিয়ে কত দ্বারা ভাগ করব, 8 দ্বারা, অ্যান্সার শেষ। তাহলে এখানে কত আসে, 4 আসছে 32, তাহলে কত 4-এর পরে 3টা শূন্য, অ্যান্সার শেষ। এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 3টা শূন্য লাগাই দেই, কত 8, 11, 88, তাহলে কি 3টা শূন্য, অ্যান্সার কি দেখা মাত্র কয়েক সেকেন্ডে বলা যাবে না? তাহলে সবাই আমাকে কমেন্টের মধ্যে এই গুণফলগুলো জানিয়ে দিন। মনে করেন 55 × 5 কত হবে,
আমি যদি দেই 125 গুণন 50 কত হবে? 432 গুণন 25 কত হবে? 325 গুণন কত? 328 গুণন 125 করলে কত হবে? কমেন্টে আমাকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিন। রাকিস ম্যাথ একাডেমি আপনাদের সাথেই আছে।